আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহি ফ্রম মেকআপ মিস্ট্রি বাই মাহি। চলে এসেছি লাইভে উইথ ক্লাউড শপ বিডি। তো ডিফারেন্ট কিছু আজকে নিয়ে আসলাম স্কিন কেয়ারে। তো সবাই আই হোপ জয়েন করবা, আর হচ্ছে লাইভটা ক্লিয়ার কিনা একটু জানাবা। হ্যালো হ্যালো জুবলি আপু, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো। সব আস্তে আস্তে জয়েন করো। আমি হচ্ছে আচ্ছা, আমার পিঙ্ক কালারের ব্যান্ডটা কোথায়? বানিটা বানিটা এটা না, বানিটা। হ্যালো জেনিফা আপু, হ্যালো বিলকিস আক্তার আপু, কি অবস্থা, কেমন আছো? তো এগুলা না, যেটা আমার লাগে ওইটা তো তোমারও লাগে। আপু আমার ফেস অনেক ছোট ছোট বিচি ওঠে সবসময়, অনেক কেয়ার করি। আপু এটা হচ্ছে তোমার স্কিন গরমের কারণে অনেক বেশি কেয়ার করলেও যেটা হবে না তা না। অনেক সময় স্কিনে হচ্ছে গিয়ে তোমার টু মাচ প্রোডাক্ট যেগুলো হচ্ছে স্যুট করে না, ওগুলা ইউজ করলে এরকম হয়। হ্যাঁ, ওকে, আমি ভালো আছি আপু। সবাই হচ্ছে একটু জয়েন করো। আমি হচ্ছে লেন্সটা রিমুভ করে। আপু ওয়ারিশা, হ্যালো মোনালিসা আপু, কি অবস্থা, কেমন আছো? ওকে, থাকবে না তো, তুমি পড়ো না, এটা এখন আর থাকবে না। হ্যালো নাবিলা কবির আপু, আপু একনে উঠে ভালো হয়েছে, বাট দাগগুলো রয়ে গেছে। আচ্ছা, দাগের জন্য একটু সিরাম ইউজ করতে পারো, যদি 18+ হও সিরাম ব্যবহার করতে হবে। আজকে আমি প্রপার একটা স্কিন কেয়ারও করব, তার পাশাপাশি স্কিন প্রিপেয়ারও করব। হ্যাঁ, কালকে আমার একটা জায়গায় সারাদিনের জন্য মেকআপ স্কিনে থাকতে হবে, এমনভাবে স্কিনটাকে প্রেপ করতে হবে। তো ওই জন্য আমরা স্কিনটাকে কিভাবে প্রিপেয়ার করতে পারি সেটাও দেখাবো। অ্যান্ড অলসো একটা টুকটাক হচ্ছে নাইট স্কিন কেয়ারও আজকে তোমাদের সাথে করবো। আর আজকে যতগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করব সবগুলাই তোমরা, হ্যালো রেহেনুমা আপু, তোমরা পাবা হচ্ছে ক্লাউড শপ বিডিতে। আগে হচ্ছে আমি রিমুভ করে নিই মেকআপটা। আমার ইয়েটা এখানে থাকলে আপু পোরসের জন্য হচ্ছে অবশ্যই টোনিং করতে হবে রাতের বেলা করে, ময়শ্চারাইজার ইউজ করতে হবে। সো আমার মেকআপ তুলার হচ্ছে প্রোডাক্টগুলো সব আমার হাতে। তো এটা হচ্ছে আমি আই মেকআপটা রিমুভ করার জন্য ইউজ করি অল অফ দ্য টাইম। আর এটা হচ্ছে টোটাল ফেসের মেকআপটা রিমুভের জন্য। এটা যাদের সেন্সিটিভ স্কিন, লাইক কোনো প্রকারের হচ্ছে মাইসেলার ওয়াটার স্যুট করে না, তারা হচ্ছে এটা নিতে পারো। এটা কিন্তু ক্লাউড শপ বিডিতে অ্যাভেলেবেল আছে। এটা একেবারে হচ্ছে যাদের স্কিনটা খুবই সেন্সিটিভ তাদের জন্য। হ্যাঁ, যাদের স্কিনটা একেবারে সেন্সিটিভ তাদের জন্য এটা খুব সুন্দরভাবে মেকআপটাকে রিমুভ করে ফেলে একদম। আমার ফেভারিট একটা ইয়ের মধ্যে গার্নিয়ার সবসময়ই থাকে। গার্নিয়ারের যে মাইসেলা ওয়াটারগুলো সবসময় আমার ফেভারিট লিস্টে থাকে। গার্নিয়ার প্রতিটা মাইসেলা ওয়াটারই ভালো লাগে। অয়েলি স্কিন আমি হচ্ছে ফ্রেয়াস ফেস ওয়াশটা ইউজ করে দেখাবো। ফ্রেয়াসের ফেস ওয়াশটা ইউজ করতে পারো। আর আজকে যে প্রোডাক্টগুলো ইউজ করছি এগুলো সব বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট, সো দ্যাট তোমরা যারা একদম টিনেজার আপুরা আছো সবাই ইউজ করতে পারো, আর তোমরা যাতে পারচেস করতে পারো তাদের জন্য। তো প্রোডাক্টগুলো রিজনেবল। হ্যাঁ, মাইওয়ারের যে ফ্রেয়াসের যে ইয়েটা আছে ওইটা আজকে ইউজ করবো। অ্যাজ অলওয়েজ আমি আমার আইটাকে রিমুভ করি হচ্ছে একটু অয়েল দিয়ে, আদারওয়াইজ আমার আইটা অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায়। হ্যাঁ, আমার চোখে একটু প্রবলেম, দ্যাটস ওয়াই। এই যে দেখছো অয়েলটা দিয়ে যেটা হয়, গ্লিটারগুলো মানে সব জায়গায় ছড়ায়ও না, খুব সুন্দর করে অয়েলটা রিমুভও করে নিয়ে আসে। এই জন্য আমি চোখের মেকআপটা অয়েল দিয়ে রিমুভ করি। যারা হচ্ছে অনেক হেভি টাইপের আই লুকগুলো করো তাদের আইজের এরিয়াটাতে আমন্ড অয়েল ইউজ করা বা নারকেল তেলটা ইউজ করা বেটার। আপু টিনেজারদের ব্ল্যাক হেজ হোয়াইট হেজ, আপু আমি হচ্ছে ব্ল্যাক হেজ হোয়াইট হেজের জন্য অলওয়েজ বলি স্ক্রাবিং করতে। স্ক্রাবিং টিনেজাররাও করতে পারবে, ঠিক আছে। আর আজকে আমি যে স্ক্রাবিংটা দেখাবো, স্ক্রাবটা ইউজ করব, এটা সবাই করতে পারবে। লাইক এটা হচ্ছে তোমার কটন প্যাড দিয়ে রিমুভ করতেছি। কটন প্যাড কিন্তু তোমরা ইয়েতে অ্যাভেলেবেল পাবে। আমার স্ট্রবেরিটা দাও তো আপু। গালে আচ্ছা হোয়াইট হেজ ব্ল্যাক হেজের জন্য স্ক্রাবিং করতে হবে। হ্যালো হুমায়রা আতিয়া আপু, কি অবস্থা, কেমন আছো অনেকদিন পর?
আপু দুইটা ফেস ওয়াশ, আপু ফেস ওয়াশ দেখাই নাই এখনো, একটু সাথে থাকো। ফেস ওয়াশ আমি এখন ইউজ করব, এখন দেখাবো। যত হেভি মেকআপই করো, গার্নিয়ারের মাইসেলার ওয়াটার কিন্তু এটাকে রিমুভ করে নিয়ে চলে আসে। হ্যাঁ, আর আইজে আমি অলওয়েজ অয়েল ইউজ করি, এটা সবাই জানো যারা যারা আমাকে দেখো। আইসটা আমি অয়েল দিয়ে রিমুভ করতে পছন্দ করি, কারণ আমার আই এরিয়া যেটা অনেক ড্রাই হয়ে যায় সামটাইমস, এই জন্য। আর চোখের মধ্যে বেশি পিগমেন্টেড আইশ্যাডো দিলে এটা অনেক সময় যেতে চায় না। সবগুলো প্রোডাক্টের প্রাইস জানতে হলে ক্লাউড শপ বিডিকে একটু কষ্ট করে ইনবক্স করে দিতে হবে, ঠিক আছে? কারণ আমার এত কিছু মনে থাকে না। আমি যে অয়েলটা দিয়ে রিমুভ করছি, এই অয়েলটা এটাই শুধু থাকতে হবে এমন কিছু না, ঠিক আছে? অয়েলটা এমন না যে তোমার এই অয়েলটাই থাকতে হবে। তোমরা হচ্ছে নারকেল তেল দিয়েও আই মেকআপটা রিমুভ, ফেস মেকআপ কখনো অয়েল দিয়ে রিমুভ করবা না, সেটা যদি ক্লেনজিং অয়েল হয় আর তোমার স্কিন যদি অয়েল স্যুট করে তাহলে ঠিক আছে। আই এরিয়াটার কথা বলছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, চলে আসছি। আল্লাহ, আমাকে মনে রাখছো। হ্যাঁ আপু দুইটা ফেস ওয়াশ, আবার এখন ফেস ওয়াশ এখনো দেখাই নাই তো ডিয়ার। দেখো একদম সব রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, এখন জাস্ট হচ্ছে আমার আই ল্যাশের মধ্যে যে আঠাটা লেগে আছে এইটা রিমুভ হওয়া বাকি। ওকে, এখন হচ্ছে আমরা যেটা করব, ফার্স্ট হচ্ছে ফেস ওয়াশ করব। হ্যাঁ, ফেস ওয়াশ করার পরে আমরা স্ক্রাবিং করব। তো স্ক্রাব ইউজ করবো আছে সিম্পলেরটা, যেটা সবাই ইউজ করতে পারবা, স্কিন টাইপ যেমনই হোক না কেন, স্কিন টাইপ অয়েলি হোক, যাই হোক, সেন্সিটিভ হোক, সবাই ইউজ করতে পারবা। কারণ হচ্ছে আমি সিম্পলের প্রোডাক্ট কিন্তু মোটামুটি সেন্সিটিভ স্কিনের আপুরা সবাই ইউজ করতে পারে। তো সেন্সিটিভ স্কিনের মানে কি? সেন্সিটিভ স্কিনের মানে এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে সবাই ব্যবহার করতে পারবে, ঠিক আছে? আমি হেয়ারটাকে ছাড়াই নিচ্ছি, এজ আমার সামনের চুলগুলাকে সহ আমি হ্যালো রিউ ভৌমিক আপু। রাতে ফেস ওয়াশ দিনে ফেস ওয়াশ আলাদা না তো আপু? আচ্ছা, আমি ফ্রেয়াজেরটা ব্যবহার করব। ফ্রেয়াজের এই ফেস ওয়াশটা খুবই হচ্ছে গিয়ে তোমার কি বলে, এটা স্যাটিসফাইং টাইপের একটা ফিল দেয়, ফেসটা খুবই সুন্দর একটা ইয়ে লাগে, মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগে, ফেসটা খুব স্মুথলি হচ্ছে ক্লিন হয়ে যায়। অ্যান্ড এটার মধ্যে ছোট ছোট কিছু বিডসের মতো আছে, যেটা খুবই মাইল্ড অ্যান্ড একদম টিনেজার যারা তারা এটা ইউজ করতে পারবা, একদম নন ড্রাইং ফর্মুলাতে আছে। তাছাড়া এটা খুবই হচ্ছে গিয়ে মানে তোমার যাদের স্কিন অনেক ওভার ড্রাই হয়ে যায় ফেস ওয়াশটা দিলে এরকম কোনো কিছু হবে না, এরকম একটা ফেস ওয়াশ। হ্যাঁ, তোমাকে মেকআপ ছাড়াও কিউট লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। সো আমি ফেসটাকে ওয়াশ করে নিই আপাতত আগে, দেন হচ্ছে তোমার মুখটা ধুবো। আর এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে অল্প একটু দিলেই হয়ে যায়। তো অনেক সময় আমাকে টিনেজার অনেক আপুরা হচ্ছে ইনবক্স করো প্রোডাক্টের জন্য, অ্যান্ড এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য। আমার স্কিন কিন্তু একদম, আপু লিপস্টিকটা লিপ বাম ইউজ করেছি, এটাও তোমরা পাবা সিম্পলি। কত সুন্দর তুমি, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা হচ্ছে তোমরা ক্লাউড শপ বিডিতে পাবা, একদম টিনেজার যারা আছো তারা ইউজ করতে পারবা। এটা একদম ড্রাই স্কিনের জন্য। কেন ড্রাই স্কিনেরটা ইউজ করছি? কারণ আমার স্কিন কিছুটা ড্রাই হয়ে আসছে অলরেডি, আমার স্কিন হালকা হালকা ড্রাই হওয়া শুরু করছে। হ্যাঁ, পামকিন ফেসটা খুব জোস ছিল, থ্যাংক ইউ সো মাচ। নোজের হোয়াইট হেয়ার্স ব্ল্যাক হেয়ার্স আপু, ওইটা আমি বলতেছি, ওইটা হচ্ছে তোমার স্ক্রাবিং করতে হবে। হ্যাঁ, স্ক্রাবিং করে দেন হচ্ছে ভালো একটা ফেসে দেখো। ফেস ওয়াশটা না আমার খুবই মানে মনে হয় একটা স্যাটিসফাইং প্রোডাক্ট, এত সুন্দর, সবসময় ইউজ করার সময় আমার ভালো লাগে। এই যে ভিতরে কিছু ছোট ছোট বিডস আছে, দানা, এগুলা হচ্ছে একদম ইয়ে করে ফেলে, তোমার মেল্ট হয়ে যায় স্কিনের সাথে, আর স্কিনটা এত স্মুথ হয়ে যায়। আমি এটাতে কতদিন ফেস ওয়াশটা ইউজ করার পর সকালবেলা প্রায় এটা ইউজ করতেছি, মানে ফেস ওয়াশ যে ব্যবহার করছি এরকম লাগে না, মানে ফেসটা অনেক ডিপলি ক্লিন হয়, তার পাশাপাশি ফেসে তোমার ফিল হবে না যে এটা ওভার ড্রাই করতেছে। অ্যাজ আমার স্কিন আস্তে আস্তে টানা শুরু করছে, শীত আস্তে আস্তে আমার স্কিন ড্রাই হয়ে যাবে, কারণ আমার স্কিনটা কম্বিনেশন তো। সো যারা আমরা কম্বিনেশন স্কিনের আপুরা আছি, আমরা কিন্তু ভালো মতোই জানি যে আমাদের উইন্টার আসলে অনেক সময় স্কিনটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। লাভ ফ্রম যশোর, থ্যাংক ইউ সো মাচ। বাম্পস নিয়ে অনেক সমস্যা আছে আপু, বাম্পসটা কেন হচ্ছে এইটা আগে একটু ইয়ে করো, বের করো কি প্রোডাক্ট ইউজ করে তোমার বাম্পসটা হচ্ছে। এটা যদি না বের করতে পারো তাহলে কিন্তু বাম্পস কমাইতে পারবা না।
এটা বেশিরভাগ সময় হয় কি কি জন্য জানো, স্কিনে আমরা উল্টাপাল্টা হয়তো কোনো একটা জিনিস স্যুট করছে না, এটাই বারবার ইউজ করছো, এটাই বারবার ইউজ করছো, ওই কারণে তুমি এটা হচ্ছে এতটাই মাইল্ড মনে হবে কি যে তুমি কোনো একটা অ্যালোভেরা জেল দিয়ে জাস্ট ফেসটাকে ওয়াশ করে ফেলছো, এতটা মাইল্ড এটা। একদমই ফোমি কোনো ফেস ওয়াশ না, অ্যাজ এটা ড্রাই স্কিনের ফেস ওয়াশ। আর ফ্রেজের কিন্তু হচ্ছে অয়েলি স্কিনের ফেস ওয়াশও অ্যাভেলেবেল আছে, আদারওয়াইজ সিম্পলেরটা নিতে পারো। সিম্পলের সব প্রোডাক্টই ক্লাউড শপ বিডিতে অ্যাভেলেবেল পাবা। মুখের রগ দেখা যায় আপু, সানস্ক্রিন ইউজ করো, রেগুলার একটা হেভি ময়শ্চারাইজার ইউজ করো। আমি তোমাকে পন্ডসেরটা সাজেস্ট করবো, লাভ ফ্রম চিটাগং। আচ্ছা, অনেক জায়গা থেকে দেখছো, কে কোন জায়গা থেকে দেখছো একটু জায়গার নামগুলো বলো। লাভ ফ্রম ওয়েস্ট বেঙ্গল, থ্যাংক ইউ সো মাচ দি। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ওকে, এটা একেবারেই ড্রাইং ইফেক্ট দিবে না, তোমার ফেসকে একেবারে ওভার ড্রাই করবে না, স্মুথলি ক্লিন করে নিয়ে আসবে। ফেস ওয়াশটা হচ্ছে তোমার মানে হাত দিয়ে ধরলেই বুঝবা, একদম মনে হয় যে অ্যালোভেরা জেল যতটা সফট, ফেস ওয়াশটা ততটাই সফট। আমি যতই পানি অ্যাড করছি দেখো এখানে খুব একটা কিন্তু ফোম ক্রিয়েট হচ্ছে না। ফোমি ফেস ওয়াশগুলো কিন্তু তোমার ড্রাই স্কিনের জন্য হচ্ছে খুবই খারাপ। হ্যাঁ, ফোমি ফেস ওয়াশগুলো ওগুলো হচ্ছে অয়েলি স্কিনের জন্য ভালো, আর যেগুলো খুব বেশি ফোম ক্রিয়েট করে ওগুলো হচ্ছে তোমার ড্রাই স্কিনের জন্য ভালো না। আচ্ছা, আমি ইয়েটা কোথায় রাখলাম আসিফ, ওই যে ফেস ওয়াশ করার যে প্যাডটা ছোট। লাভ ফ্রম লাক্সমি বাজার, থ্যাংক ইউ লক্ষ্মী বাজার থেকে দেখছো। বেডেই তো ছিল মনে হয়, কই রাখছি, মুখ ক্লিন করবো কি দিয়ে, প্যাক ট্যাগ গুলো যে ক্লিন করি ওইটা। কি রাখছো, কই রাখছো? লাভ ফ্রম ওয়ারি। আচ্ছা, ব্ল্যাক হেজ হোয়াইট হেজের কথা বলতেছি, একটু ধৈর্য ধরো, জাস্ট ফেসটা ওয়াশ করে নিই, নাইলে চোখের মধ্যে সাবান চলে গেলে আমার অবস্থা খারাপ হবে। মালাইকা স্যার আমি ইউজ করিনি জীবনে। ওকে, আমি না ফেসটা একটু ওয়াশ করি। হ্যাঁ, আমি আজকে ইয়েটা পাচ্ছি না ফেস ওয়াশের, রাখছি এখানে কিন্তু আমাকে দেওয়ার মতো কেউ নাই, সো সরি ফর দ্যাট। ওকে, কালকে বাহিরে যাব এক জায়গায়, গেলেই দেখবা। ওকে, সো দেখো ফেসটা এত স্মুথলি এটা ক্লিন করবে, মানে ফিল করবে না যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুইছো, একদম সফট একটা ইয়ে করে স্কিনটা। আমি হোয়াইট লাইট দিয়ে দিই, আমার ওয়ার্ম লাইটের সমস্যা হচ্ছে। তো এখন হচ্ছে যেটা করব, স্ক্রাবিং করব। সবাই অলওয়েজ জিজ্ঞেস করো কোন স্ক্রাবটা ইউজ করব বা কোন স্ক্রাবটা ইউজ করো, তো তাদের জন্য এটা হচ্ছে হোয়াইট হেয়ারস ব্ল্যাক হেয়ার রিমুভ করার পাশাপাশি স্কিনের ডেড সেলসগুলো রিমুভ করে। তো আমরা সবাই জানি উইকে অবশ্যই কিন্তু একদিন আমাদের একটু ফেসটাকে স্ক্রাব করা উচিত বা এক্সফোলিয়েট করা উচিত। সেইটা হচ্ছে তোমার একটু হচ্ছে এ তোমার কি বলে বিটস আছে ছোট ছোট, হ্যাঁ খুবই মাইল্ড। আপনি তুমি যে ফেস ওয়াশটা ইউজ করলে সেটার কি অন্য কোনো টাইপ? হ্যাঁ আপু, অবশ্যই আছে, এটা অয়েলি স্কিনের জন্য আছে, একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো ক্লাউড শপ বিডিতে, এটা অয়েলি স্কিনের জন্য আছে। আমি ড্রাইটা নিয়েছি বিকজ সামনে উইন্টার চলে আসতেছে, আমার স্কিন এখন আস্তে আস্তে মানে আস্তে আস্তে আমার স্কিন হচ্ছে ড্রাই হওয়া শুরু করছে অলরেডি। হ্যাঁ, আমার স্কিন হচ্ছে যখন প্রচণ্ড গরম থাকে একদম সামার টাইম, তখন কিন্তু আমার স্কিনটা হালকা অয়েলি হয়ে যায়।
আর এমনি যখন উইন্টার চলে আসে তখন ওভারঅল হচ্ছে ড্রাই হয়ে যায়। তো এইটা হচ্ছে তোমার ফ্রেয়াজের ফেস ওয়াশটা, ক্লাউড শপ বিডিতে ইনবক্স করলেই তোমাকে। আর রিজনেবল, অনেক রিজনেবল। ফ্রেয়াজের প্রোডাক্টগুলো খুবই ভালো। আর তোমরা হচ্ছে যারা স্টুডেন্ট আছো, ফ্রেয়াজের প্রোডাক্ট সবগুলোই আমার ভালো লাগছে, টু বি ভেরি অনেস্ট। ওদের যে ফেস ওয়াশ আরেকটা আছে টি3 ফেস ওয়াশ, ওইটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। আমি মাত্র এই যে 2-3 দিন আগেই ইয়েটা ফালাই দিছি, আমার ইউটিউব ভিডিও দেখলে বুঝতে পারবা। ওদের একটা ফেস ওয়াশ আছে টি3 ফেস ওয়াশ, ওইটা হচ্ছে খুবই ভালো। হ্যাঁ, এখন হচ্ছে ফেসটাকে হচ্ছে তোমার এক্সফোলিয়েট করব। ভালো মতোই লাগছে আমার পেজের পিছনে যা দেখতেছি। আর এটা খুবই মাইল্ড আর সিম্পলের প্রোডাক্টের কিন্তু এক্সট্রা কোনো স্মেল হয় না, ফ্রেগ্রেন্স রিলেটেড কোনো প্রবলেম নাই। সিম্পল সবসময় বেস্ট যাদের স্কিনটা সেন্সিটিভ তাদের জন্য। আর এটার যে দানাগুলা এতটাই মাইল্ড, যাদের স্কিনে অ্যাকনে পিম্পলের প্রবলেম আছে তারাও ইউজ করতে পারবা। এই স্ক্রাবটা যাদের স্কিনে অ্যাকনে পিম্পল আছে তারাও ইউজ করতে পারবে। আর এক্সফোলিয়েটিং করার সময় আমরা একটা জিনিস মাথায় রাখি না, সেটা হচ্ছে আমরা প্রচুর হার্শলি স্ক্রাবিংটা করি, মানে খুব প্রেশার দিয়ে স্ক্রাবিং করি। শোনো, এখানে কিন্তু অলরেডি তোমার আঙুলটা তোমার স্কিনে একটা এক্সফোলিয়েশন ক্রিয়েট করে। হ্যাঁ, আর এখানে যেহেতু বিটস দেওয়া আছে, তোমার আঙুল আর এই বিটসগুলা ভালোভাবেই স্কিনটাকে এক্সফোলিয়েট করতে পারছে। তোমার এক্সট্রা কোনো প্রেশার দেওয়ার দরকার নাই, জাস্ট স্লাইটলি খুব হালকা হাতে তুমি এটাকে স্ক্রাবিং করবা। তো আমরা এই ভুলটা করব না, অনেক জোরে জোরে হচ্ছে ফেসটা মাসাজ করবা না। হ্যাঁ, নেভিয়া এক্সফোলিয়েটরটা আপু এটা সিম্পল একটা নিতে পারো। সিম্পলের প্রোডাক্ট আমি সবসময় টিনেজারদেরকে বলি, আমার স্টুডেন্টদেরকে যারা আসে টিনেজার বা হচ্ছে যারা আসে সেন্সিটিভ স্কিনের বা ড্রাই স্কিনের, অনেক আপুদেরকে যাদের স্কিনে খুব বেশি ব্রেকআউটস আছে তারা এগুলা প্রোডাক্ট ইউজ করতে পারবা। সো যে সাইডগুলা তোমার নাকের যে সাইডগুলা, এই সাইডগুলোকে ভালো করে হচ্ছে এক্সফোলিয়েট করবা। অ্যাজ এই জায়গাগুলোতে চামড়া, যেটা আমাদের নাকের চামড়াটা, এটা কখনোই স্মুথ হয় না। হ্যাঁ, এটা কখনোই স্মুথ হয় না, বয়স বাড়ার সাথে সাথে নাকের চামড়াটা আরও বেশি হার্শ হওয়া শুরু করে। সো যেটা করতে হবে সেটা হচ্ছে, আপু সানস্ক্রিন দিলে অবশ্যই ডাবল ক্লেন্সিং করতে হবে, না করলেও তুমি অ্যাটলিস্ট মাইসেলার ওয়াটার ইউজ করে করতে হবে, মেকআপটাকে রিমুভ করতে হবে। হ্যাঁ, মানে সানস্ক্রিনটাকে রিমুভ করতে হবে। ডাবল ক্লিনজিং না করলে কিন্তু পোর ক্লগড হওয়ার চান্সেস অনেক বেশি। যারা মনে করো সানস্ক্রিন দিচ্ছি ফেসে কেন হচ্ছে বাম্পস উঠতেছে, তাদেরকে বলতেছি তারা হচ্ছে যেটা করবা, স্কিনে অবশ্যই কি বলে এটাকে মাইসেলার ওয়াটার দিয়ে মানে সানস্ক্রিনটাও ক্লিন করে নিবা। তোমরা আমার পেজের অবস্থা তো নিজেরাই দেখতে পাচ্ছ। ওকে, এটা এটা হচ্ছে তোমার এক্সফোলিয়েটিংটা মিনিমাম 1 মিনিট করতে হয়। 1 মিনিটের মতো এক্সফোলিয়েট করলেই হয়, বেশিক্ষণ সময় ধরে এক্সফোলিয়েট করা যাবে না। আমি একটু আজকে টাইম নিয়ে করছি, অ্যাজ আমার স্কিনটা স্ক্রাবিং করা হয় না অনেক দিন হয়ে গেছে, প্রায় কতদিন বলবো, 7-8 দিনের উপরে হয়ে গেছে, যেখানে আমি স্ক্রাবিং করি হচ্ছে গিয়ে সপ্তাহে 2 দিন। নাকের যে এই সাইডগুলো আছে, এই সাইডগুলোতে যাদের প্রচুর পরিমাণে বাম্পস অ্যান্ড প্রবলেম আছে, তারা নাকের এই সাইডগুলো ভালো করে স্ক্রাবিং করবা, চোখের আশেপাশে করবা না। হ্যাঁ, চোখের আশেপাশে কম করবা। আমাদের এই এরিয়াগুলোতেই কিন্তু হচ্ছে গিয়ে প্রবলেমেটিক এরিয়া। আর যখন তোমরা হচ্ছে স্ক্রাবিংটা করছো নাকের আশেপাশে অথবা নাকের উপরের এই জায়গাটাতে, সবসময় মনে রাখবা রিং ফিঙ্গার ব্যবহার করবা। রিং ফিঙ্গারে কিন্তু প্রেশার কম থাকে, সো রিং ফিঙ্গার দিয়ে সার্কুলার মোশনে হচ্ছে গিয়ে ইয়েটা করবা। রেহানাম রহমান নিপা আপু, এই যে তোমার কমেন্ট পড়লাম, সিম্পল এক্সিডিংস প্রোডাক্ট আপু, না আপু না, বিলকিস আক্তার আপু স্ক্রাবিংটা ক্ষতি করবে না, বিকজ ইটস আ মাইল্ড প্রোডাক্ট। সিম্পলের প্রোডাক্টগুলো বানানোই হয়েছে হচ্ছে তোমার সেন্সিটিভ স্কিন টিনেজার আপুদের জন্য। যে সমস্ত প্রোডাক্ট সেন্সিটিভ স্কিনের, ওই সব প্রোডাক্টগুলোতে কিন্তু এক্সট্রা কোনো ফ্রেগ্রেন্স অ্যাড করা হয় না, অনেক হচ্ছে হার্শ কেমিক্যাল ইউজ করা হয় না, সো টিনেজার আপুরাও ব্যবহার করতে পারবা। কালকে শাড়ি পরো আপু, পেজ বুঝছো মানুষজন ভালো করে পিছে লাগছে যাতে আমি লাইভ সেশন অফ করে দিই। হ্যাঁ, আমি লাইভ সেশন যাতে অফই করে দিই, এই জন্য হয়তো এরকম করতেছে। সো দেখা যাক কি হয়। আমার অ্যাকচুয়ালি লাইভ সেশন করতে ইচ্ছা করে না আপু, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি
ইয়ো ইয়ো করছো মানে? আচ্ছা আপু, প্রাইসগুলো বলে দাও please। আপু একটু কষ্ট করে হচ্ছে তোমার পেজ ইনবক্স করে দিতে হবে, ক্লাউড শপ বিডিতে ইনবক্স করে দিতে হবে, হ্যাঁ। আর এখানে আমি যে সমস্ত প্রোডাক্ট দেখাচ্ছি সবগুলো প্রোডাক্টই অথেন্টিক প্রোডাক্ট। ক্লাউড শপ বিডির সাথে কাজ করছে আজকে 1.5 বছর যাবত। সো তাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো। ইভেন আমার অনেক ফলোয়ার যারা আছো আপুরা সবাই কিন্তু মোটামুটি ওনাদের কাছ থেকে শপিং করছে, বিশেষ করে আমার স্টুডেন্টরা হচ্ছে সবসময় ক্লাউড শপ বিডির প্রতি খুবই আস্থাশীল, সবসময় ওদের কাছ থেকেই কিনবে। আমার মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে ক্লাউড শপ বিডির ইয়ে কি বলে ক্লায়েন্ট। ওদের সার্ভিস খুবই ভালো, ঠিক আছে ভাই। পানির কাজ আগে জলদি সারি, তারপর কথা বলতেছি। আমার জন্য বললা না মারু আহমেদ আপু, তোমাকে কেন বলবো? বললাম দেখতে পারতেছো তো আমার পেজের কি অবস্থা করছে রিপোর্ট করে। হ্যাঁ শীত মাস্ক সবাই ব্যবহার করতে পারবে, শীত মাস্ক টিনেজার আপুরাও ব্যবহার করতে পারবে, আর হচ্ছে তোমার যারা বড় তারাও ইউজ করতে পারবে, মানে প্রাপ্তবয়স্ক যারা তারাও ব্যবহার করতে পারবে। শীত মাস্কটা সবার জন্যই, শুধুমাত্র একটু কষ্ট করে ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে তোমরা একটু বাছাই করে নিবা। যেমন হচ্ছে কোলাজেন টোলাজেনের যেগুলো থাকে ওগুলা কিন্তু ছোটদের দরকার হয় না, হ্যাঁ। আপু ইয়ারস্পানে তোমার শেড হচ্ছে, আমারটা হচ্ছে ট্রান্সলুসেন্ট, হ্যাঁ ট্রান্সলুসেন্ট। আমি হোয়াইট কালারের কোনো পাউডার ব্যবহার করতে পারি না, আমার স্কিন গ্রেইশ হয়ে যায় অ্যাজ আমার ওয়ার্ম টোন, একটু ওয়ার্ম টাইপের স্কিন টোন। হোয়াইট ট্রান্সলুসেন্ট আমাকে স্যুট করে না, সো আমি ট্রান্সলুসেন্টটা ইউজ করি, ইয়েলোইশ যেটা। আরে আমার আইল্যাশ রে। আচ্ছা লিপসের জন্য আজকে একটা জিনিস করবো, দেখো স্কিন, হ্যাঁ স্কিনটা হচ্ছে যারা সপ্তাহে এরকম করে স্ক্রাবিং করো না তাদের ব্রনের দাগগুলো কিন্তু আস্তে আস্তে বসে যায়, তাদের কিন্তু ব্রনের দাগগুলো যেতে চায় না ফেস থেকে, একদম বসে যায়। সো স্ক্রাবিংটা অবশ্যই করতে হবে যাতে দাগটা বসে না যায়, ডেড সেলসগুলো আস্তে আস্তে রিমুভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু স্কিনের মধ্যে হচ্ছে বসে যাবে, দাগ দাগ উঠবে না ফিউচারে, হ্যাঁ। আচ্ছা চল লিপ শীট মাস্ক ইউজ করবো লিপসের জন্য। আপু এইটা তুমি একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে বলে দিবে, হ্যাঁ নাসরিন আপু। 9 বছরের মেয়ের ফেস ওয়াশ দেওয়া কি ভালো না আপু? বেবি সোপ ইউজ করতে পারো বা বেবি ফেস ওয়াশ ইউজ করতে পারো, জনসনের প্রোডাক্টগুলো বেটার হবে আই গেস, বা হচ্ছে অ্যাভিনো বেবি প্রোডাক্ট পাওয়া যায় ওগুলা ইউজ করাইতে পারো। আমি সাজেস্ট করবো না 9 বছরের কোনো মানে আপুকে ফেস ওয়াশ এখন থেকেই ধরো, এখন থেকেই ব্যবহার করো। আই থিঙ্ক মিনিমাম 13-14 হোক তারপর। আপু ফেস ওয়াশটা হচ্ছে ফ্রেয়াজের ফেস ওয়াশ, ফ্রেয়াজ, ঠিক আছে ব্রাইটেনিং ভিটামিন ই যেটা, এটা একদম ড্রাই স্কিনের। আপু আই লাভ ইউ টু আয়শা। কি আপু কি অবস্থা, কেমন আছো? আচ্ছা আমি হচ্ছে আগে আগে কি লিপসের মাস্কটা ইউজ করবো নাকি আগে শীট মাস্ক? আমার কাছে অনেকগুলো শীট মাস্ক আছে, আমি আজকে একটু দেখে ইউজ করব যে কোনটা ব্যবহার করা যায়। ও মাই গড সব পড়ে যাচ্ছে। ওকে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ টু আপু। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছো, খুশি হইলাম। আমি আজকে ইউজ করব কোনটা? আরে আল্লাহ চায়না ভাষা কোরিয়ান ভাষা লেখা কেন? আচ্ছা দাঁড়াও, আজকে আমি ইউজ করব ব্ল্যাক মাস্ক বিউটি স্পা মোস্ট টিন্ডার অ্যান্ড ব্ল্যাক মাস্ক। না এগুলা ইউজ করব না আজকে। অনেকগুলো আছে, তোমরা হচ্ছে এগুলো সবসময় নিজের কাছে রাখবা, ঠিক আছে। স্ক্রাব করতে দেখে এখন লাইভ শেষ হলো, আমি স্ক্রাব করতে যাব, তোমাকে দেখে ইচ্ছা হ্যাঁ করে ফেলো। এই যে আমার নাকের চামড়া সব সময় স্মুথ থাকে, নাকের এই সাইডের চামড়াগুলো সব সময় স্মুথ থাকে। আপু আই ক্লিন করবা না? আপু আই ক্লিন করব এখন লাইভে বসে বসে না, আমি লাইভটা শেষ করব পরে হয়তো ক্লিন করব, কারণ এখন লাইভে বসে বসে এইগুলা টানতে গেলে আমি আয়না ছাড়া পারবো না। ওকে আপু পিঙ্ক আন্ডারটোন বেশি, কালার বেশি মানে পিঙ্ক আন্ডারটোনে কোন কালার? আপু পিঙ্ক আন্ডারটোনের জন্য হোয়াইট যে পাউডারটা, হোয়াইট ট্রান্সলুসেন্টগুলা ওগুলা নিতে পারো, ওয়ার্ম আবার মানাবে না তোমাকে, হ্যাঁ। সেখান থেকে আমি ইউজ করব কোনটা বলো? এখন কি ইয়ে করব ওই যে এমনি করে গুণা দিয়ে ইউজ করব 10 20 30 40 50 60 70 80 90 100। আচ্ছা কালোটা 100 আসছে, কালোটা আজকে ইউজ করি, কালো মাস্কটা ইউজ করতেছি। সো এইটা যেটা করে এটা হচ্ছে তোমার
Let the texture absorb the let experience black masks by say contains bamboo extract free fresh water moisturizer replenishing moisturizer water lock আচ্ছা এইটা যেটা করে তোমার আপু তোমার না আমার চুল এখন পড়ে না হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে তোমার স্কিনটাকে একদম নারিশড করবে একদম ডিপলি ময়শ্চারাইজড করবে এমন একটা শীট মাস্ক আজকে ব্যবহার করছি আর স্কিনটাকে সফট রাখে অনেক হ্যাঁ অনেক হাইড্রেটিং রাখে তো আমি ব্ল্যাক কালারটা ইউজ করবো শীট মাস্ক ইউজ করতে খুবই মজা লাগে বাট সেটা লাইভে না আমার যখন ফ্রি টাইম থাকে শীট মাস্ক দিয়ে শুয়ে থাকতে অনেক মজা লাগে আর এগুলো আমি ফ্রিজে রেখে দিই তো ফ্রিজের থেকে বের করে চেহারায় দিলে আমার মনে হয় আমি ঘুমায় যাই এত ঠান্ডা লাগে বাট শীট মাস্ক কিন্তু শুধুমাত্র 30 মিনিটের জন্য রাখতে হয় ফেসে হ্যাঁ এর বেশি রাখলে ফেস ওভার ড্রাই হওয়া শুরু করে দেয় এটা অনেকে মনে করো হয়তো সারা রাত রাখতে হয় বা হচ্ছে এটা অনেকক্ষণ রেখে দিলে অনেক ভালো থাকবো না এরকম কিছু না আপু তুমি কোন আই ক্রিম ইউজ করো আমি ইউজ করি যেটা সেটা দেখাই দিব না পরে হ্যাঁ আই ক্রিম তো অবশ্যই ইউজ করা লাগে সো লেটস ওয়্যার দ্য মাস্ক আর হাই এটা তোমার নেওয়া যাবে না তোমার খালি আমার সব নিতেই মন চায় ইটস এ শীট মাস্ক বড়রা পরে তুমি বড় হও তারপর তোমাকে পরাই দিব ঠিক আছে এখন হচ্ছে আমি ভূত সাজছি আজকে পুরা কালা ভূত না তুমি দিও না না তুমি দিও না তুমি এখনো বড় হও নাই সাবান সাবান নাই গুলো these are not soap সাবান ভূত সাবান ভূত ইটস এ গোস্ট আপু আমার মাথা অনেক চুল পড়ে নাড়া হয়ে যাচ্ছে আপু তুমি একটু ক্লাউড সব ব্রিথ ইন বক্স করো বলে দিবে হ্যাঁ আমার ছেলে দেখছো সিরাম গুলা হাত দিয়ে দিয়ে নিয়ে নিচ্ছে কি ফাজিল আর বাকি অবশিষ্ট যা থাকে এগুলো আমি যখন বাসায় থাকি একা একা তখন এগুলো আমি আমার গলায় টলা ইউজ করে ফেলি বাট এখন আপাতত স্কিনে ইউজ করবো বাট আমি এটা একটু বেশিক্ষণ রাখতে চাইতেছি কি যে স্যাটিসফাইং খুবই আরামের একটা জিনিস আমাকে চুমু দিবা গালে আসো এদিকে না চুমু দেওয়া যাবে না এদিকে আসো গালে তোমার কি হয় আমার গালে মামার গালে আমি কি শীত হয় মাছগুলো তোমাদেরকে দেখায় দেই আমি ব্যাটম্যান ব্যাটম্যান না আমি ক্রিস বুঝছো ক্রিস ছবির ক্রিস ওকে আমি যে লিপ মাস্কটা পরবো এটা কি পরে পরবো আচ্ছা পড়িও না বাবান পরাই না দিবো। না 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 তোমাকে পড়াই দিব না লিপসে বিট সুসার ব্ল্যাঙ্ক বোথ সেইটা হচ্ছে তোমার মাছগুলো আবু এখান থেকে যাও আচ্ছা হাই দিয়ে যাও একটা সে খুবই মানে ইন্টারেস্ট ও আসছে আমি পরছি দেখে মাস্ক পরছি দেখে চুলের মধ্যে মাস্ক লাগছে বেটা যা আচ্ছা হাই দাও হাই ফালাই দিছ চুদিও না যদি একটা তোমাকে দিব একটু দেই দি হয়েছে যাও এখন চলে যাও আমি একটু স্কিন কেয়ার করে ওর তাছাড়া আমি শীত মাস্ক লাগাইতে পারি না ও হচ্ছে গিয়ে খালি আমার এই শীত মাস্ক নিয়ে টানাটানি করবে যে দাও দাও আমাকে দাও অনেকদিন পরে লাইভ দেখছি থ্যাংক ইউ সো মাচ অপসরা আপু মার মতো হয়েছে কিউট হ্যাঁ মার মতো হয়েছ মার মতো হ্যাঁ আগে পড়ে দাও আগে এটা পড়ে দিবা লাগাই সকালে লাগাই আচ্ছা হয়েছে যাও হয়েছে সবাই পচা বলবো হয়েছে যাও ঠান্ডা হয়েছে আল্লাহ না আমার শীত মাস্ক নিয়ে সে টানাটানি শুরু করে দিছে দেখো কেমন লাগে আল্লাহ বাবা যা
বেটা যাও যাও যাও, দুষ্টু করে না। এখন যে লিপ মাস্ক লাগাবো, এটা বায়োকোয়ার। এগুলো আমার খুবই ফেভারিট কিছু প্রোডাক্ট। শীট মাস্ক, লিপ মাস্ক, এগুলো আমার খুবই ভালো লাগে। তো যারা হচ্ছে অলস প্রকৃতির মানুষ আছো, তারা শীট মাস্ক লাগায়, লিপ মাস্ক লাগায় একটা ঘুম দিবা, 30 মিনিটের ঘুম দিয়ে উঠে যাবা, দেন হচ্ছে এগুলো রিমুভ করবা। 30 মিনিটের বেশি রাখতে পারবা না, ঠিক আছে? 30 মিনিট রাখাই বেটার। ওফ, ঝা বেটা ভাস। আচ্ছা, বেটা কথাটা আমাদের রংপুরে প্রচুর ইউজ হয়। বেটা 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 বলে আর কি আমার ফুপি টুপির, তো এই জন্য ইউজ করা হয়। আজকে আমার কাছে পাঠায় দাও, নিয়ে যাও। অনেক দুষ্টু করে, অনেক আরাম লাগতেছে, একদম মনে হচ্ছে আমি ঘুমায় যাই। লাইভ আর কি করব, অনেক আরামের জিনিস আসলে। তো এখন আমি আর বেশিক্ষণ এটা রাখবো না, অ্যাজ তোমরা এতক্ষণ ধৈর্য ধরে এগুলো দেখবা না কি করতেছে না করতেছে। বাট আমি এটা একটু হালকা মাসাজ করব, করে যেহেতু আমার কাছে মাসাজের এই রোলারটা নাই, হালকা হালকা হাত দিয়ে মাসাজ করব, করে এটাকে রিমুভ করে ফেলবো। আমরা মনে করি যে মাস্কের পুরোটা হয়তো আমাদের স্কিন অ্যাবজর্ব করবে, জীবনেও না। হ্যাঁ, মাস্ক জীবনেও হচ্ছে এত কিছু অ্যাবজর্ব করবে না তোমার চেহারা। যতটুকু অ্যাবজর্ব করার এটা অ্যাবজর্ব করে ফেলে, বাকিটুকু কিছুই করে না, সত্যি কথা। আপু আমাদের বাসায় আইসা পড়ে তোমার বেবিকে নিয়ে, তাই থাকতে দিবা আমাকে? আহ কি শান্তি। না বাবা, মাস্ক নিতে চলে আসছে, এটা তোমার ইউজ করা যাবে না। নো আর্শ, নো। লিপ মাস্ক দিয়ে এসএমআর করো। এসএমআর করব, আচ্ছা করব। আমাকে পড়ে দিবা? আমি আগে পড়ে নেই, পড়ে দিবা? আমি আগে পড়ে নেই। তুমি আগে- তোমার লিপস তো এমনিই সুন্দর, তোমার লিপস এমনিতেই সুন্দর, করতে হবে না, আমি পড়ি। আগে পড়ে দিবা? আদুলি মাদুলি। আদুলি মাদুলি। আম্মু মানে কি, আমাকে পড়তে দাও। কাডুলি মাডুলি মানে কি? হুম, কাদুলি মাদুলি। সারা মুখে সিরাম সারা রাত রাখবা না, এটা হালকা করে পানি দিয়ে ধুয়ে দিবা। কাদুলি মাদুলি। হুম, 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 হুম। নাও। মা আগে পড়ে দিবা? মনে হয় কিছু। আদুলি কাদুলি। কাদুলি মাদুলি মাদুল। কাদুলি মাদুলি। কাদুলি মাদুল মাদুল। হুম, হুম, দিবা? হুম। মা তোমাকে আগে blue eyebrow flower. আচ্ছা, আর্শ মাঝের মধ্যে কিছু কথা বলে যেগুলোর কোনো মিনিং নাই, ঠিক আছে? যেমন খাডুলি মাডুলি, তারপরে আরো অনেক এমন অনেক ওয়ার্ড আছে। মাদুলি চুমু। আম্মু আমাকে কি জানি কি জানি করে দিবা, হগি সগি করে দিবা, আমাকে হগি সগি করে দিবা। তারপরে হচ্ছে খাডুলি, হাগি সগি। হাগি সগি, দাদালি আচ্ছা বল। আচ্ছা। তারপর হচ্ছে খাডুলি মাডুলি, তারপর হইতেছে তোমার আরো এরকম অনেক কথাই বলে যেগুলোর কিন্তু কোনো রিয়েল অ্যাকচুয়াল কোনো মিনিং নাই। বাচ্চা মানুষ ওরা আর কি টাং টুইস্টিং করতে থাকে, ও বলতে থাকে, ওগুলো আমরাও বলি। মাঝখানে কি যেন একটা বলতো আমাকে, ঢ্যান্ডারায় নিয়ে যাবা, ঢ্যান্ডারায় নিয়ে যাবা। আমি বললাম, মানে কি ঢ্যান্ডারা মানে কি? মানে আমি জাস্ট শুনে হা হয়ে থাকতাম, এগুলো কি বলে। আবার হচ্ছে বাজরে দা সিক্কা নামের একটা গান আছে, ওই গানটাকে সে বানাইছে হচ্ছে বাজরে দা ফাঙ্গি, বাজরে দা ফাঙ্গি। এটা এটা সারাক্ষণ আমার মাথায় বাজতো। তো যাই হোক,
Bade tak kani, bade tak kani. Bade tak kani. You try your mask. Mask. কি আউট এটা লাগবে না ও লাগবে ওকে, এই লিপ মাস্কের কাজ হচ্ছে তোমার লিপসটাকে একদমই সফট আর হচ্ছে হালকা একটু পিঙ্ক একটা টিন্ট দেয় লিপ মাস্কগুলা, আর একদম হচ্ছে মানে লিপসে কোনো রকমের ডেড সেলস থাকতে দেয় না, ঠিক আছে? এটা মিনিমাম হচ্ছে 30 মিনিট শুয়ে এরকম রেখে দিবা, কথা বলবা না কারোর সাথে, বুঝছো? আর কেউ যদি ঝগড়া করতে আসে তার মুখে লাগাই দিতে পারো, কিন্তু আমি এতক্ষণ রাখতে পারবো না, যদিও রাখতে মন চাচ্ছে। এত বড় মোটা যদি লিপস হইতো মানুষের চিন্তা করতে পারো কত কেমন হইতো। হইছে? এই এই নাও তোমার লিপস, নাও নাও, আসতেছে আমার ছেলে, আমি এটা ইউজ করব, ইউজ করার পর সে এটা নিয়ে কতক্ষণ আশেপাশে আসো, সবাইকে দেখাও এটা তুমি কি করবা। সবাইকে দেখাও, সবাইকে দেখা, সবাইকে দেখা ইয়ামিনের মতো কথা বলে। আর হ্যাঁ, সুপার গ্লু দিয়ে লাগাইতে হবে না, এটা হচ্ছে গিয়ে তোমার হ্যাঁ ওদের মতো সুপার গ্লু দিয়ে লাগবে। বলো কি বলছো, কি বলছো? খাদুলি মাদুলি বলছো, সবাই শুনে ফেলছে, খাদুলি মাদুলি। সেইটা পেয়ে অনেক, এটা কি করতে হবে এখন? No, this is not for you, Baba. What is that? ওকে, সো এখন হচ্ছে ডার্ক সার্কেলের জন্য, আপু ডার্ক সার্কেলের জন্য একটু ইয়ে করো। আচ্ছা, এইটা হচ্ছে শীট মাস্কটা যেটা আমি ব্যবহার করেছি, এরকম তোমরা তোমাদের কালেকশনে রাখতে পারো। বিশেষ করে এইটা হচ্ছে যাদের ড্রাই স্কিন তারা রাখবা, এটা হানি এক্সট্রাক্ট দেওয়া আছে। আর এইটা হচ্ছে তোমার মানে ইয়ের জন্য, কিসে বলে, তোমার রাইস সিন বিউটি, এটা হচ্ছে তোমার যাদের পোর্স রিলেটেড প্রবলেম আছে তাদের জন্য, হ্যাঁ। আর এটা আমি ইউজ করি নাই, এটা ইউজ করতে হবে, ইউজ করে দেখতে হবে, ঠিক আছে? এগুলো খুবই মানে অ্যামেজিং কিছু প্রোডাক্ট, এগুলো হচ্ছে সবসময় ফ্রিজে রেখে দিবা, সবসময় লাগে। সেই যে আমি শীট মাস্ক দিয়েছিলাম, অনেকে জিজ্ঞেস করো আপু ফেসটাকে ধুবো কিনা, অবশ্যই ফেসটাকে ধুয়ে ফেলতে হবে পানি দিয়ে, হ্যাঁ, নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আপু মাছগুলো সব ক্লাউড সব ভিডিও, সবগুলো হচ্ছে ক্লাউড সব ভিডিওতে পাবা। মেকআপ ছাড়া বেশি কিউট লাগে, থ্যাংক ইউ। শীট মাস্ক আপু তুমি সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিনও লাগাইতে পারবা, কোনো প্রবলেম। যাদের স্কিন ড্রাই তারা বেশি ইউজ করে। আপু একটা প্যাকেটে অবশ্য একটাই থাকবে, একটা প্যাকেটে একটাই থাকে। এগুলো প্রাইস রিজনেবল, হ্যাঁ, এগুলো নিয়ে 4-5টা 6টা করে রাখতে পারো, সপ্তাহে 1 দিন দিলেই চলে। জাস্ট হচ্ছে ফ্রিজে রাখবা, যাদের হচ্ছে বাম্পস রিলেটেড প্রবলেম আছে, স্কিন এইচিং প্রবলেম আছে, প্রচণ্ড স্কিন হচ্ছে ঘামায়, স্কিনটা ভালো না, তারা হচ্ছে এইভাবে সপ্তাহে 1 দিন করে ইউজ করবা। ওকে ফাইন, আমি এখন একটু টোনার ইউজ করে নেব, দেখো স্কিনটা। এটা মেবি ক্লাউড শপ বিটিতে পাবা কিনা আই এম নট শিওর, হ্যাঁ আমি শিওর না যে পাবা কিনা, পাইলেও পাইতে পারো। এটা একদম মানে টিনেজার থেকে শুরু করে সবাই, সব টাইপের স্কিনের আপুরা ইউজ করতে পারবা। কি যে শান্তি লাগতেছে, স্কিন কেয়ার করা একটা অন্য ধরনের শান্তির একটা ব্যাপার। তো যখন এটা অ্যাবজর্ব হয়ে যাবে তখন আমি আজকে আর আপু আপনার জামাই কি, আমার জামাই কিনেই দেয় না,
কিনে দিবে, জোর করে কিনে নিবা। ড্রাই, হ্যালো শামিমা, এটা কি শামিমা আফরিন আপু? না, এটা তো শামিমা আফরিন আপু না, কে এটা? আরবি নাম, নাম কি তোমার? তোমার নামটা বলো। ড্রাই স্কিনের জন্য কোন মাস্কটা বেস্ট? ড্রাই স্কিনের জন্য এগুলো সবাই ইউজ করতে পারে, হ্যাঁ, কিন্তু একটু ওই যে তোমার হানি এক্সট্রাক্ট যেটা, এটা হচ্ছে একটু বেশি হচ্ছে তোমার স্কিনটাকে ইয়ে করবে, ময়শ্চারাইজড করবে, হানি এক্সট্রাক্ট। তারপরে যে ব্যাম্বু এক্সট্রাক্ট যেটা, এটাও। টোনারটা আবার দেখাবো, এটা এই যে স্কিন ক্যাফের হচ্ছে 100% ন্যাচারালের টোনার, এটা সবাই ইউজ করতে পারবা। এটা একদম হচ্ছে তোমার, এটাকে কি বলে, অর্গ্যানিক টাইপের একটা প্রোডাক্ট। ওকে, তো আমি শীত মাছগুলো আবার দেখিয়ে দিব এগুলা। নাও আমি হচ্ছে একটা সিরাম ব্যবহার করব। সিরাম ব্যবহার করার পরে সারাদিন ভিডিওই দেখতে থাকি, এটাই শান্তি। তাই স্কিন কেয়ার করতে ভাল লাগে না, কি অলস, স্কিন নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন যে সিরামটা ইউজ করবো, অনেকে জিজ্ঞেস করো আপু ব্রাইটেনিং এর জন্য কি আছে, ব্রাইটেনিং এর জন্য কি আছে। এটা মূলত হচ্ছে তোমার মেলাওয়ের একটা সিরাম, যেটা আমি রিসেন্টলি ইউজ করছি। এটাতে আলফা বিউটিন আছে, ভিটামিন সি আছে, দেন হচ্ছে তোমার B3 আছে, ভিটামিন সি B3, দেন হচ্ছে মানে নায়াসিনামাইড, যেটা সরি নায়াসিনামাইড তো না, এটা তোমার সরি ভিটামিন সি অ্যান্ড B3, আর হচ্ছে কোলাজেন আছে। হ্যাঁ, কোলাজেনটা হচ্ছে আমাদের স্কিনে, যাদের আমাদের স্কিনে যদি কোলাজেন বুস্টিং হয় না, তাদের স্কিনে কিন্তু অনেক সময় দাগ টাগ কমতে চায় না, আস্তে আস্তে রিঙ্কেল পড়ে যায়, স্কিন ব্রাইট হয় না। এগুলো হচ্ছে ইউজ করবা। আপু এতগুলো লাইভ করো, খারাপ লাগে না? না, খারাপ লাগে না। আমি লাইভ সেশন এমনিও অনেক কমাই দিছি, অনেক কাজ কমাই দিছি। ইন ফিউচারে হয়তো আরও কমাই দিতে পারি, যে অত্যাচার শুরু করছে আমার উপরে মানুষজন। লাইভে অনেক প্রচুর প্রচুর রিপোর্ট ফালাচ্ছে। সো আই ডোন্ট নো কি হবে, দোয়া কইরো। এনাফ, ওকে। আর মেলাওয়ের এই সিরামটা একেবারে ওয়াটার বেসড, ঠিক আছে, একেবারে ওয়াটার বেসড একটা সিরাম। খুব অল্প পরিমাণে সিরাম নিয়ে অ্যাপ্লাই করতে হয়, জাস্ট 2 drops ইজ এনাফ ফর ফুল ফেস। এটা মাথায় রাখবা। ওকে, আর এটা হচ্ছে তোমার সিরামটা। আলফা বিউটিন যেটা করে, আমাদের স্কিনে যদি কোনো পিগমেন্টেশন থাকে সেটাকে আস্তে আস্তে রিমুভ করতে সাহায্য করে। পিগমেন্টেশন কমানোর পাশাপাশি এটা স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, যেখানে আলফা বিউটিনটা আছে। তার পাশাপাশি এটাতে রয়েছে ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে আমাদের স্কিনের ইলাস্টিসিটিটা বাড়াতে সাহায্য করে, স্কিনে হচ্ছে রিঙ্কেল কমায়, স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে। আর এটাতে রয়েছে তোমার হচ্ছে কোলাজেন। হ্যাঁ, কোলাজেনও কিন্তু আমাদের স্কিনটা পুরাটাই ডিপেন্ড করে, স্কিনটাকে ব্রাইট করার জন্য ইউজ করা হয়। হ্যাঁ, কোলাজেন যেটা স্কিনটা টোটালি ব্রাইটেনিং এর জন্য হচ্ছে, যারা চাচ্ছ একটা সিরাম ইউজ করতে, স্কিনে পিগমেন্টেশন পড়ে গেছে, ব্রাইটনেস নাই, তারা হচ্ছে এই সিরামটা ট্রাই করে দেখতে পারো। এই যে ওকে, তোমার ভিউজ অনেকে, হ্যাঁ আপু এটা দেখতেই পাচ্ছ তোমরা, লাস্ট লাইভের ইস্যু হওয়ার পর থেকে আমার পেজের অবস্থা খুবই খারাপ। আমার মেয়ে তোমার ভিডিও দেখে সবকিছু কিনে দেয় আমাকে। তাই নাসরিন সুলতানা রুজি, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো শুনে। ডার্ক সার্কেলের জন্য কি আছে? এই পর্যন্ত 3বার জিজ্ঞেস। ডার্ক সার্কেলের জন্য আপনি একটু ইনবক্স করে ফেলেন পেজে, আপনাকে বলে দেওয়া হবে। অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে ফেসে, সব স্কিন কেয়ারের লাস্টে। অ্যান্ড তুমি যদি অয়েল টাইপের কিছু অ্যাপ্লাই করো ময়শ্চারাইজারের পরে, মানে সবার শেষে। তো এটা হচ্ছে আমার স্কিন কেয়ারের লাস্ট ধাপ, একটা ময়শ্চারাইজার দেওয়া। রাতে আমি একটু বেশি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পছন্দ করি, আর এটা আমার রিসেন্ট ফেভারিট ময়শ্চারাইজার। আর যাদের ড্রাই স্কিন, এটা তাদের জন্য খুবই ভালো কাজ করে, খুবই ভালোভাবে কাজ করে যাদের মানে যাদের কিনা ড্রাই স্কিন। আর আমার স্কিনও কম্বিনেশন ড্রাইটা ইউজ করতে পারো। এই যে আপু, আমার স্কিনও ড্রাই টু কম্বিনেশন, মানে অয়েলি টু কম্বিনেশন থাকে, আবার ড্রাই হয়ে যায়, উইন্টার আসলে ড্রাই হয়ে যায়। আমার স্কিনটা কম্বিনেশনই বলতে পারো। ময়শ্চারাইজারটা আমি একটু বেশি ইউজ করি রাতের বেলা, কারণ হচ্ছে আমার স্কিনটা না হলে ডিহাইড্রেটেড হয়ে যায়। অনেক ডিহাইড্রেটেড হয়ে যায় রাতে। হচ্ছে গিয়ে যা যা ইউজ করবা সঙ্গে সঙ্গে গলাতেও ইউজ করবা, বাট আমি এখন করতে পারলাম না।
ওকে, সো আমি প্রোডাক্টগুলো আবার দেখাই দিব, প্রোডাক্টগুলো দেখাই দিচ্ছি, জাস্ট একটু সাথে থাকো। আচ্ছা, আমি ফেস ওয়াশ ইউজ করেছি এটা ফ্রেয়াজেরটা। এটা হচ্ছে সব কিছু তোমরা ক্লাউড শপ বিডিতে অ্যাভেলেবেল পাচ্ছ, ঠিক আছে? ক্লাউড শপ বিডিতে সব প্রোডাক্ট অ্যাভেলেবেল পাচ্ছ। ওকে, দিস ওয়ান ইজ ফ্রম ক্লাউড শপ বিডি। এটাও হচ্ছে ক্লাউড শপ বিডি। এটা হচ্ছে তোমার এক্সফোলিয়েটরটা বা স্ক্রাব যেটাকে বলো, সিম্পলের স্মুদিং ফেশিয়াল স্ক্রাব উইথ রাইস গার্নিশ। আচ্ছা, যাদের ফাঙ্গাল অ্যাকনে আছে তারা মেবি রাইস এক্সট্রাক্ট সহ প্রোডাক্ট ইউজ করতে পারো। তুমি নিউ পেজ খুলে নাও, তবু অফ হয়ে যাও না। আচ্ছা, দেখা যাক কি করা যায়। আচ্ছা, এটা হচ্ছে তোমার সিম্পলেরটা, পিছনে লাগবে অ্যাকচুয়ালি, আমার পিছনে অনেক আগে থেকেই লেগে আছে। কিছু মানুষজন কেন লাগছে জানি না, পার্সোনাল ইস্যু নাই কারোর সাথে, বলতে পারবো না যে আমার পার্সোনাল কোনো ইস্যু আছে, বাট লেগে আছে বুঝাই যায়। চুল কার্ল করবো, আজকে করছিলাম বুঝছো, সত্যি কথা আজকে করছিলাম, চলে গেছে লাইভে, মানে ভাবছিলাম ড্রেসের লাইভে বোঝা যাবে, মেকআপ লাইভ শেষ হয়ে যেতে দেখি কি চলে গেছে। আমি আবার চুলে স্প্রে ট্রে করি না, খুব একটা কম করি। এটা হচ্ছে তোমার সিরামটা যেটা আমি আজকে ব্যবহার করলাম। এটা তো বলেই দিয়েছি, যাদের প্রচুর পিগমেন্টেশন আছে, ব্রনের দাগ আছে, স্কিনের মধ্যে হচ্ছে গিয়ে ব্রাইটনেস নাই কোনো, তারা এটা ইউজ করতে পারো। এটা স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে। আপু, প্যারাশুট নারকেল তেল ভালো যদি অথেন্টিকটা কিনতে পারো, আদারওয়াইজ তুমি রিবানাটা ট্রাই করতে পারো, রিবানাটা আমি ইউজ করি। হ্যাঁ, আর এটা হচ্ছে পন্ডস ময়শ্চারাইজার, আর ইউজ করেছি হচ্ছে তোমার মেকআপ রিমুভিং এর জন্য, সেটাও দেখাই দিই। সেটা হচ্ছে তোমার এই যে গার্নিয়ারের মাইসেলা ওয়াটার। যারা হচ্ছে একদম স্কিন প্রচন্ড সেন্সিটিভ তারা অবশ্যই এটা ইউজ করবা। মাইসেলা ওয়াটার পিঙ্কটা না, এটা নিবা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার একদম অয়েলি স্কিন প্লাস হচ্ছে যাদের স্কিন প্রচন্ড সেন্সিটিভ তাদের জন্য। তারপর আরো কিছু শীট মাস্ক ইউজ করেছি, যেটা আমি আজকে ইউজ করলাম, ওইটা সহ সবগুলো মিলায় এগুলা ইউজ করেছি। এগুলা তোমরা হচ্ছে সব কিছু উপরে ট্যাগ করা পেজটার মধ্যে পেয়ে যাচ্ছ ক্লাউড শপ বিডিতে, ঠিক আছে? সো ইয়েস, এই তো দ্যাটস অল অ্যাবাউট মাই স্কিন কেয়ার রুটিন। তো সবাই হচ্ছে গিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখনো ডিনার করে নেই। আল্লাহ হাফিজ, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।